আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 8 থেকে 10,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে সেরা একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন, তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা 8 থেকে 10,000-এর সেরা 5টি স্মার্টফোন নিয়ে হাজির হলাম। তো বর্তমান সময়ে এই বাজেটে কিন্তু আমরা অনেকগুলো স্মার্টফোনই দেখতে পাচ্ছি বাজারে। বিশেষ করে ফোন সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আমি প্রায় 20টিরও চাইতে বেশি স্মার্টফোন ছিল। তো সেখান থেকে আমরা সেরা 5টি স্মার্টফোন সিলেক্ট করেছি। তো আমার যে 5টি স্মার্টফোন সিলেক্ট করা রয়েছে, তো এই ফোনই যে কিনতে হবে তা কিন্তু নয়। তো এই বাইরে থেকেও আপনারা যে কোনো স্মার্টফোন নিতে পারবেন। শুধুমাত্র ভিডিওর লাস্টে আমি কিছু ফোন সিলেকশনের ক্ষেত্রে টিপস অ্যান্ড ট্রিক্স দিব। তো সেগুলো ফলো করলে কিন্তু যে কোনো স্মার্টফোন কিন্তু আপনারা খুব সহজে এই বাজেটে নিতে পারবেন। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 8,000 টাকার আশেপাশে, এই ক্ষেত্রে নাম্বার 5 পজিশনে থাকছে অল্টন প্রিমো GH11। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে। এবং এই ফোনটির ডিসপ্লেতে আসলে এখানে আমরা 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 গো এডিশন দেখতে পারবো এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio A22। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ডিসেন্স পারফরমেন্সই দেখতে পারবো এই বাজেটে। এবং এই ফোনটি যদি আসি ক্যামেরা সেকশনে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে দেখতে পারবো 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা ফুল এইচডিতে রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে দেখতে পারবো 4200 mAh ব্যাটারি। এবং এই ফোনটিতে র্যাম 2GB এবং স্টোরেজ 32GB দেখতে পারবো। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 8,500 টাকা। তো অবশ্যই কম বাজেটে আপনারা যারা কিনা ডেইলি ইউজিং করতে চাচ্ছেন, তো এমন একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি আমাদের প্রাইসটাকে আরেকটু ইনক্রিজ করা যায়, এই ক্ষেত্রে আমাদের জন্য 4 নাম্বার পজিশনে থাকছে ইনফিনিক্স স্মার্ট 5। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসলে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 10 গো এডিশন থাকছে এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio A22। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 3GB, স্টোরেজ 64GB। এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 9,000 টাকা। তো অবশ্যই এই ফোনটিও কিন্তু বেশি র্যাম রম পেতে যাচ্ছি, তো 9,000 টাকায়। তো এই জন্য এই ফোনটিকে সিলেক্ট করা। তো এবার যদি আমাদের প্রাইসটাকে আরেকটু ইনক্রিজ করা যায়, সেই ক্ষেত্রে আমাদের জন্য 3 নাম্বার পজিশনে থাকছে স্যামসাং গ্যালাক্সি A03। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমরা যথেষ্ট প্রিমিয়াম দেখতে পারবো। এবং ডিসপ্লে সেকশনে আসলে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। এবং এই ফোনটির পারফরমেন্স সেকশনে আসলে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে চিপসেট হিসেবে থাকছে ইউনোসক্স T606। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল চিপসেট। তো এই বাজেটে কিন্তু গেমিং পারফরমেন্সটা এই ফোনটির আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো। এবং এই ফোনটির যদি আসি ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 3GB, স্টোরেজ 32GB। এবং এই ফোনটি বাংলাদেশে 11,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই ফোনটি বিশেষ করে আপনারা যারা কিনা গেমার রয়েছেন, স্মার্টফোনটি দিয়ে হ্যাভি গেমিং করতে চাচ্ছেন এই বাজেটে, তাহলে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব। এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন, তো আপনারা ফটো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, তো অবশ্যই ভালো একটি ক্যামেরাওয়ালা স্মার্টফোনও কিন্তু হতে যাচ্ছে এটি। তো এই বাজেটে আপনি যদি স্যামসাংয়ের একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, তো অবশ্যই এই ফোনটি কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 2 পজিশনে, তো নাম্বার 2 নম্বর পজিশনে থাকছে ইনফিনিক্স হট 12i। তো এই ফোনটিও কিন্তু সদ্য বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এবং এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম রাখা হয়েছে। এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসলে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। এবং এই ফোনটি যদি আসা যায় পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 7.6 রান করবে এবং চিপসেট হিসেবে দেখতে পারবো MediaTek Helio A22। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা
1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 4GB, স্টোরেজ 64GB এবং এই ফোনটি 12,000 টাকার আশেপাশে কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই বাজেটে এই স্মার্টফোনটিকে সিলেক্ট করা হয়েছে, বিশেষ করে আপনারা যারা কিনা র্যাম রম বেশি চাচ্ছেন এবং ভালো একটি ফোন নিতে চাচ্ছেন, তো অবশ্যই এই ইনফিনিক্স হট 12 বা এই স্মার্টফোনটিকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 1 পজিশনে, তো অড নাম্বার পজিশনে থাকছে Realme C21Y। তো অবশ্যই এই স্মার্টফোনটিরও কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমরা যথেষ্ট প্রিমিয়ামই দেখতে পাচ্ছি এবং এই ফোনটির যদি ডিসপ্লে সেকশনে আসা যায় তো 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+ এবং এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI দেখতে পারবো এবং চিপসেট হিসেবে থাকছে Unisoc T610। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো একটি চিপসেট এই বাজেটে। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা যারা কিনা বিশেষ করে গেমার রয়েছেন, তো এই ফোনটি থেকে কিন্তু ভালো একটি গেমিং পারফরমেন্স দেখতে পাচ্ছেন। তো গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 3GB, স্টোরেজ 32GB এবং এই ফোনটি বাংলাদেশে 12,500 টাকার আশেপাশেই অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি বিশেষ করে গেমার রয়েছেন যারা, তো তাদের জন্য কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো বর্তমান সময়ে আমরা 8 থেকে 12,000 টাকায় অনেকগুলো স্মার্টফোনই কিন্তু দেখতে পারবো। তো এর মাঝে থেকে আমি যে 5টি স্মার্টফোন সিলেক্ট করেছি, এর মাঝে থেকে যে নিতে হবে তা কিন্তু নয়। তো ফোন সিলেকশনের ক্ষেত্রে কিছু এখন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। তো এই বাজেটে কিন্তু আমরা সকল স্মার্টফোনেরই কিন্তু ক্যামেরা এবং ডিসপ্লে কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স মানে চিপসেট তো আমরা সিমিলারই দেখতে পারবো। তো বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছে, তো Unisoc T সিরিজের যে ফোনের চিপসেটটি রয়েছে, তো সেই চিপসেটটি অল স্মার্টফোনে কিন্তু নেওয়া ট্রাই করবেন এবং বিশেষ করে আপনারা বেশি র্যাম এবং স্টোরেজ টাইপ দেখে স্মার্টফোনে সিলেক্ট করবেন 8 থেকে 12,000 টাকা বাজেটে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এবং ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন যে কোনো স্মার্টফোন থেকে। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।